ভরতপুরে তৃণমূল বিধায়কের নিশানা এবার দলেরই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার। যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বদেব কর্মকারকেও আক্রমণ হুমায়ুনের। 21শে জুলাই প্রস্তুতি সভায় তার বিধানসভার দুজন ব্লক সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনই দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছি, আমার চ্যালেঞ্জ, আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব। 15ই পরে এই তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়েই অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কাঁদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো। কাদের নিয়ে যোগাবো, তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু। আশ্চর্য হয়ে যায়, একটা যুবর ব্যানারে একটা 21শে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে, যেখানে 16টা ব্লক, 13টা বিধানসভা, কোনো বিধানসভা থেকে কোনো মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায়নি। আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য, আমাদের পিছনে ম্যাও ম্যাও করার জন্য। ম্যাও ম্যাও যত খুশি লাগাতে পারো বন্ধু, আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা, গর্তও খুঁজে পাবা না লোকাবার জন্য, আমি পরিষ্কার করে বলছি। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। দুপুর 2টোয় তার মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। আর ইতিমধ্যেই যেরকম জানা যাচ্ছে, ডোরিনা ক্রসিং এ মিছিল পৌঁছানোর পর সেখানেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টোয় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু। বউবাজারের নির্মল চন্দ্র দে স্ট্রিট, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং এ পৌঁছবে মিছিল। ধর্মতলা চত্বরে যানজটের আশঙ্কা থাকছে, তাই লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, শিয়ালদামুখী গাড়িগুলিকে মহাত্মা গান্ধী রোড থেকে AGC বোস রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। বিজেপি শাসিত ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, ঠিক সেই প্রতিবাদে আজকে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দুপুর 2টো থেকে যে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে কলেজ স্ট্রিট থেকে, যা আসবে ওয়েলিংটন মোড় থেকে শুরু করে নির্মলচন্দ্র দে স্ট্রিট হয়ে SN ব্যানার্জি হয়ে ধর্মতলাতে, ঠিক পিছনে এই যে প্রতিবাদ সভা বা মঞ্চ তৈরি করা হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে পুলিশের করা এখানে নিরাপত্তা রাখা হয়েছে। প্রায় 1,500 পুলিশকর্মী মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2 কিলোমিটার রাস্তা হেঁটে এই ধর্মতলাতে আসবেন, তার পাশাপাশি হাইরাইজ বিল্ডিং থেকে নজর থাকবে এই মিছিলের উপরে। অন্যদিকে সাদা পোশাকের পুলিশও থাকবে কিন্তু এই ভিড়ের মধ্যে। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সময় এখানে এই মিছিল হওয়ার কথা রয়েছে, তার ফলে কিন্তু একটা যানজট তৈরিরও আশঙ্কা রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে যেটা খবর, যে কিছু রুট ঘুরিয়ে দেওয়া হবে। ধর্মতলার বিধান মার্কেট থেকে শুরু করে ইডেন গার্ডেন্সের সামনে থেকে কিছু রাস্তা ঘুরিয়ে দেওয়া হবে, আর কিছু রাস্তা যা শিয়ালদার দিকে যাবে তা MG রোড ক্রসিং থেকে আগেই তা কিন্তু বাদিকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলত সব মিলিয়ে কড়া নিরাপত্তা যেমন একদিকে রাখা হয়েছে মিছিলকে কেন্দ্র করে, অন্যদিকে যাতে শহরে যানজট না হয় সেদিকেও কিন্তু কড়া সতর্কতা রয়েছে পুলিশের তরফে। ক্যামেরা দিব্যেন্দুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।